ইস্তেগফার পড়বো বাবা সব সময়, দৈনিক কমপক্ষে আমার আমল নামায় যেন 100 বার কমপক্ষে ইস্তেগফার হয়। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হবে। আল্লাহ রসুল তিনি 70 বার 100 বার তওবা করতেন। আমাদের কতবার করা দরকার? বেলা হিসাব। রাত্রি শুইবার সময় বিছনার মধ্যে যখন শুইব 4 কোল, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলি পরে হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর মুছব 3 বার। পারবো না? আমল করতেছেন? প্রত্যেক দিন আমল যেন ছুটে না। রাত্রি বিছনায় শুইবার সময় ইস্তেগফার 3 বার, 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না? মনে থাকবে তো? একদিনও যেন বাদ না যায়। আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি 1 বার, আমানুর রাসূল 1 বার। আমানুর রাসূল যাদের মুখস্থ আছে, যারা রাত্রি শুইবার সময় সূরা বাকারার শেষ 3 আয়াত যারা পড়ে, আল্লাহ রসুল বলেন কাফাতা, সে যদি ওই রাত্রের বেলা তার জান মাল সবকিছু আল্লাহ পাক হেফাজত করবেন। চোর ডাকাত থেকে হেফাজত হবে, জিন্নাতের সমস্যা থেকে হেফাজত হবে। বিশেষ করে যদি সে গত রাত্রে তাহাজ্জুদ পড়ছে, আজকের এই রাত্রে উঠতে পারেনি, আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলে, এ আমার গোলাম গত রাত্রে তাহাজ্জুদের সওয়াব দিছিল, আজকে উঠতে পারে নাই, আমানা রাসূল পড়ার কারণে বলে তার আমল নামায় গত রাত্রের মতো সওয়াব লিখে দাও। এই জন্য দুরূদ শরীফ পড়া বালিশের মধ্যে মাথা রাইখা শুইবার সময় আল্লাহ 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 বলতে বলতে ঘুমাইয়ে যাওয়া। যখন এইভাবে ঘুমাইসে যাবে, আপনার আমল নামায় সারা রাত জিকিরের সওয়াব লেখা হবে। এই জন্য বাবাজিরা আমলের সাথে জিন্দেগি বানাইতে হবে। গল্প গুজব করে হায়াত কাটাইয়া দিলে আফসোস ছাড়া কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে তার নিয়ন্ত্রণে রেখেছেন। তার মনোমানসা ছিল পৃথিবীর সমস্ত মানুষগুলি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করুক। কিন্তু তা হচ্ছে না। মুসলমানের সংখ্যা কম। সারা পৃথিবীর আদমশুমারিতে আমরা দেখি 150 থেকে 200 কোটি ইমানদার। সেই ইমানদারের মধ্যেও আবার ভাগ করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান 73 কাতারে ভাগ করে দিয়েছে। যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, নাজাত প্রাপ্ত দল মাত্র একটা, আর বাকি 72 কাতার সবই জাহান্নামী। এরাও ইমানের দাবিদার, এরা কাফের নয়, এরা বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা মুসলমানের দাবিদার। আল্লাহর হাবিব বলেন, বনি ইসরাইল 72 কাতারে ভাগ ছিল, আর আমার উম্মত কত কাতারে? 73 কাতারে। নাজাত প্রাপ্ত দল একটা হবে, আর বাকি সবই জাহান্নামে যাবে। কঠিন মাসালা। সেই নাজাত প্রাপ্ত দলটা, সেটার মধ্যে আমি আছি কিনা এটা আমাকে বুঝতে হবে। যেহেতু কিয়ামতের ময়দানে সকলকে যাওয়া লাগবে, সেখানে না যেয়ে কারো রকমের কোনো বাঁচার উপায় নেই, যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলটা কিয়ামতের ময়দানে নাজাত পাবে, সেই দলটার পরিচয় হলো যারা আমি রসুলের অনুসরণ করে এবং আমার সাহাবাদেরকে অনুসরণ করে হায়াত কাটিয়েছে, তারাই কিয়ামতের ময়দানে একমাত্র নাজাত পাবে, আর বাকি সব 72 কাতার সব জাহান্নামে চলে যাবে। ইমানদারদের মধ্যে গুনাহে কবিরা করনেওয়ালা
বহু ঈমানদার তওবা করার সুযোগ পাবে না, হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, অতর্কিত মৃত্যু হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সাথ ফরমান, শাফাআতি মিন আহলিল কাবায়ের, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগুলি মাফ করাই আসতে পারে নাই, যদি তারা আমার উম্মতের ওই লিস্টি অন্তর্ভুক্ত হয়, আমি সুপারিশ করে তাদেরকে ক্ষমা করাইয়া জান্নাতে পাঠাইয়া দিব। কিন্তু যারা ঈমানের দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, রাসূলকে নিজেদের আদর্শ বানাইতে পারে নাই, সাহাবায়ে কেরামদেরকে আদর্শ বানাইতে পারে নাই, ওই লোকগুলি চিরস্থায়ীর জন্য জাহান্নামে যাবে, আর কোনোদিন বের হতে পারবে না। ঈমানদারের বিভিন্ন হাদিসের মধ্যে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সবচেয়ে নিকটের সাগরীদ, তার থেকে অনেকগুলি হাদিস যে আল্লাহ পাক ঈমানদারের মধ্যে যারা গুনাহ মাফ করাইতে পারে নাই, যদি জাহান্নামের সিদ্ধান্ত হয়, তারা জাহান্নামে যাবে। লোহা যেমন ঝংকার পড়লে আগুনের মধ্যে দিয়ে তাকে পিটাইয়া ঝংকারগুলি দূর করা হয়, লোহাটা আবার স্বাভাবিক হয়ে যায়। গুনাহ আছে, মাফ করাইতে পারি নাই, এই লোকগুলাকে কিছু সময়ের জন্য জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামের আগুনে এগুলাকে জ্বালাইয়া শেষ করে যখন গুনাহ মাফ হয়ে যাবে, তখন আল্লাহ পাক তাকে আবার বাহির করার ব্যবস্থা করবে। জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, হাউজে কাউসার দিয়ে গোসল করাইয়া তাকে আবার জান্নাতের উপযুক্ত বানাইয়া আল্লাহ পাক জান্নাতে পাঠাবে। কিন্তু যারা 72 কাতার অন্তর্ভুক্ত, এরা এই জন্য এখনো পৃথিবীতে যত ইজম, যত মতবাদ আছে, এই মতবাদগুলোর মধ্যে হিসাব করলে, যেহেতু আল্লাহ রসুল বলছেন 73 কাতার আর নাজাত প্রাপ্ত দল আর 72 কাতার নাজাত না পাওয়ার দল, তো মানুষ জমিনের মধ্যে 72টা দল থাকবে। নতুবা 72 কাতার কিয়ামতের মধ্যে আসবে কোত্থেকে? জমিনের মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল তালাশ করলে দেখা যায় তাদের আকীদাগত ব্যাপার এমন হচ্ছে, জাবরিয়া, কাদরিয়া, বিভিন্ন রকমের যে ফেরাকগুলি আছে, তাদের সাথে মিলেয়া যারা এখনো আমাদের এই জমিনের মধ্যে ঈমানদারের দাবি করে, কিন্তু আসলে তাদের ঈমান আল্লাহর কাছে মকবুল না, এরকম লোকগুলি কিয়ামতের ময়দানে উঠবে। নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে, হাজারো চেষ্টা করলে কাজ হবে না। এই জন্য সবসময় পেরেশান আছি, আমরা সত্যিকার ভাবে আল্লাহ রসুলের তরিকার উপরে আছি কিনা। আমার আকীদা বিশ্বাস, যেহেতু আকায়েদের মাসালাটা জটিল মাসালা, আমল অনেক সময় কিছু ত্রুটি বিচ্যুতি হয়, নামাজ পড়তে গেছি, রোজা রাখতে গেছি, কিছু ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু আকায়েদের মধ্যে আকীদাগত ইয়াকিন আর বিশ্বাস যেগুলির সাথে ঈমানের সম্পর্ক, এগুলি যদি বেশকম হয় তাহলে বরবাদ, নামাজও বাতিল, রোজাও বাতিল। যেমনটা মুনাফিকরা, তারা কি নামাজ পড়ে নাই? বলেন, নামাজ পড়ছেন আল্লাহ রসুলের জামানায়? আব্দুল্লাহ ইবনে উবাই এত বড় মুনাফিক হওয়ার পরে রসুলের পিছনে নামাজ পড়েছে, জিহাদের মধ্যে শরীক হয়েছে, উহুদের যুদ্ধ অংশ নিয়েছিল, সব কাজগুলি করেছে, কিন্তু পরিণতি তার খারাপ। যেহেতু মুনাফিকের ঈমান আল্লাহর কাছে কবুল নয়, এই জন্য আয়াতগুলি বিভিন্নভাবে কোরআন শরীফের মধ্যে মুনাফিক সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদের এই জামানার মধ্যে বহু ঈমানদার দাবি করতেছে, তারা আকীদা খারাপ হওয়ার কারণে যে ওই 72 ফেরকার ভিতরে চলে যাবে, কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া বড় কঠিন মাসালা। এই জন্য শুকর আদায় করতেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, খলিফাতুল মুসলিমিন, তার আসারের মধ্যে দেখা যায়
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর হাবিব মুনাফিকের লিস্টিগুলি দিয়ে গেছিলেন। আসরারুন নবী যাকে বলা হয়, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও রাত্র গভীর, কাউকে সাথে নেয় নাই, নিরিবিলি একা একই হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যাইয়া দরজা নক করেছে। মানান্ত আনা ওমর ইবনুল খাত্তাব, আমি খলিফাতুল মুসলিমিন শব্দটা আনে নাই, আমি খাত্তাবের বেটা ওমর। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি দরজা খুলছেন। আপনি এত কষ্ট করে এত রাত্রি কেন আসলেন? আমাকে খবর দিলে আমি পৌঁছতাম, কেন আসলেন কষ্ট করে এত রাত্র? খলিফাতুল মুসলিমিন ঘরে ঢোকার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, উকসিমুকা বিল্লাহ, ভাই হুযায়ফা, আল্লাহর জাতের কসম দিয়ে দিচ্ছি তোমাকে, তুমি সত্য কথাটা আমার কাছে গোপন করো না। আল্লাহর রাসূল যে মুনাফিকের লিস্টিটা তোমার কাছে বলে গেছেন, সেই লিস্টিটার মধ্যে আমার ওমরের নামটা আছে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে চমকে উঠলেন। খলিফাতুল মুসলিমিন, আপনি বলতেছেন মুনাফিকের লিস্টির মধ্যে নাম আছে কিনা? আপনার নাম যদি মুনাফিকের লিস্টির মধ্যে হয়, তাহলে ঈমানদার কে হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, দুইজন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। ভাই হুযায়ফা, কেন আসছি? মনটা পেরেশান। আল্লাহ না করুক যদি ইমানের হালাত খারাপ হয়, মুনাফিকের লিস্টির মধ্যে যদি নামটা চলে যায়, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটা করে ইমানটাকে দুরুস্ত করে যাব। আর যদি মৃত্যু হয়ে যায় এই অবস্থায়, পুনরায় এই ইমানকে আর সংশোধন করার কোনো সুযোগ হবে না। এটি বুঝার কথা, বুঝার কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দোস্তরা, নোয়াখালীর মানুষ, আপনারা অনেক কাল এলাকার মানুষ। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, যার সম্পর্কে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কত, কোরআনে যাকে জান্নাতি সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে আবু বকর গোলামগুলাকে আজাদ করতেছে। বাবা আবু কুহাফা বলছিল, আবু বকর এই গোলামগুলাকে আজাদ করতেছ, তোমার কাজের মধ্যে লাগাইতে পারো। তিনি বলে, আমি দুনিয়ার কোনো উদ্দেশ্যে গোলাম আজাদ করি নাই, এগুলি সব আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। তখন এই আয়াত নাযিল হয়েছিল। আল্লাহ পাক বলতেছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এইভাবে কাজ করে, তাদের ঠিকানাটা জান্নাতের বলে ঘোষণা দিয়ে দিলাম। বুখারী শরীফের মধ্যে কিতাবুল জিহাদের মধ্যে হাদিস রয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে এমন উম্মত হবে যে জান্নাতের 8টা দরজা তাকে ডাকতে থাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, এ আমার ভিতরে তুমি আসো। এক একটা দরজার এক একটা বৈশিষ্ট্য। আবু বকর সিদ্দিক বলতেছে, ওগো আল্লাহর রাসূল, এমন মানুষও কি আপনার উম্মতের মধ্যে হতে পারে জান্নাতের 8টা দরজায় একসাথে তাকে রাখবে? আল্লাহর হাবিব বলেন, আনা আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর, আমি রাসূল, আমি মুহাম্মদ আরজু করতেছি সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা। হযরত আবু বকর সিদ্দিক কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন।
বিভিন্ন হাদিসের মধ্যে পাওয়া যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু বকর, আমার সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য যত খেদমত করেছে, প্রত্যেকের খেদমতের প্রতিদান আমি দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু আবু বকর, তোমার এহসানের প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, তোমার প্রতিদান একমাত্র আল্লাহ দিবে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হালাত বয়ান করতেছেন, তিনি, আমার কাছে কোনো সওয়াব নাই, কোনো আমল নাই। আবু বকর সিদ্দিক বলতেছেন, কি আশ্চর্য কথা! হাদিসের মধ্যে যেগুলি পাওয়া যায়, আসারের মধ্যে, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুআমালি কাসীরুন যাদাতাতি কালি। আমি আবু বকরের কাছে কিছু নাই, আল্লাহ, আমি কোনো আমল করতে পারি তোমাকে দেখাবার মতো। এ কি আশ্চর্য কথা! যার শানে আয়াত, যাকে জান্নাতের সার্টিফিকেট, যার সম্পর্কে আল্লাহ রাসূল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাহিরে সামনে হাঁটতেছে, আবু বকর পিছে। মসজিদে নববীর থেকে আল্লাহ রাসূল নজর করে দেখতেছে আমার আবু বকর পিছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে সামনে হাঁটে। দুইজনকে ডেকে বলছে, আবু দারদা, উম্মতের আবু বকর কি পিছে দিয়া তুমি সামনে হাঁটো কেমনা? রাসূল বলতেছে, আবু বকর কি পিছে দিয়া তুমি সামনে হাঁটতেছো কেমনা? সবার, সমস্ত মসজিদে নববীর চতুর্দিকে সব গেটগুলি বন্ধ করে দাও, ইল্লা যুহফাতে আবি বকর। রিয়াজুল জান্নাত থেকে মসজিদে নববী থেকে পশ্চিম দিকে সবগুলি গেট বন্ধ, কিন্তু আবু বকরের গেটটা খোলা রাখবা। আবু বকরের গেটটা খোলা রাখবা। সেই এত বড় আমল হওয়ার পরে এটা আমাদের জন্য সবক। বজুজ চিজে কে দাদি মঞ্চে দারাম চেমি জুই যে যেব আসতিনম। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, ও মাওলা, গোলাম তো তোমার। ছোট বাচ্চা দাদা বাবা তার হাতে চকলেট দেয়, চিপসের প্যাকেট দিয়া আদর করে আবার হাত পাতে, দাদু আমাকে একটু দাও। তখন একটা করে উঠে উঠাইয়া তার হাতে দেয়, আনন্দ লাগে, ভালো লাগে। এ মাওলা, আমি তোমার গোলাম, আমাকে যদি তুমি নামাজের তৌফিক না দাও, আমাকে যদি জিকিরের তৌফিক না দাও, আমাকে যদি গুনাহ থেকে বাঁচার শক্তি তুমি না দাও, তুমি আমার কাছে নামাজ চাইলে, জিকির চাইলে, তেলাওয়াত চাইলে আমি কোথা থেকে দিব? আমাকে তৌফিক দাও, আমি যেন তোমার গোলামি করতে পারি। তারপরে আমার কাছে চাও, আমি না দিলে তখন তুমি রাগ করো। এই জন্য আল্লামা রুমি বলতেছে, মাওলা, আমাকে তুমি সবকিছু তৌফিক দাও, গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, তোমার জিকিরের তৌফিক দাও। তৌফিক দেনওয়ালা মালিক তো একমাত্র আল্লাহ। বাবা, তৌফিক দেওয়ার মালিক কে? তিনি না দিলে কেউ পারবে না, কেউ পারবে না। এই জন্য বলতেছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আতিনি মা ফি যামিরি দুল্লানি খায়রাদ দালিল রব্বানা ইযা আনতা কাযিল ওয়াল মুনাদি জিবরাইল। কিয়ামতের ময়দানে জিবরাইল ইসলাম এলান দিবে, আর তুমি কাযিউল কুজাত হয়ে বিচারের আসনে বসবা। সেদিন তোমার সামনে বিচারের আসনে দেখাবার মতো তো আমার কাছে কিছু নাই। কে বলে? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক। আজীব হালাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাকাম কোথায়? কত মাকাম! গারে সুরের মধ্যে কত উঁচা, কত উঁচা। সেখানে উঠবার সময় আল্লাহ পাক
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে শক্তি দিয়া দিলেন, আর আল্লাহ রসুল যাকে আল্লাহ এত শক্তি দিলেন তিনি দুর্বল হয়ে গেলেন। বলছেন আবু বকর আমি তো উঠতে পারি না, কত উপরে, সারাটা রাত ঘুম নাই, চিন্তা। আবু বকর, আল্লাহ পাক বলছেন মক্কায় আমাকে তারা রাখবে না, আমি থাকতে পারবো না, হিজরত করে যেতে হবে। যেদিন বলছে সেদিন থেকে ওট তৈরি করে রাখতেছে, পালতেছে। কোন সময় যেন আসে আল্লাহ রসুল। আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়েছেন ছোট্ট আওয়াজে, কি আজীব হালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে তরবারিগুলি শান করে ভাবে বাইরের থেকে দেখা যায়, সেখান থেকে বাইরে আসবেন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এক মুষ্টি মাটি নিলেন আর আল্লাহ পাকের কুদরতের দ্বারা তাদের চোখের মধ্যে মাটিগুলি চলে গেল, রাসূল তাদের সামনে দিয়ে বেরিয়ে আসলো, তারা টের পাইল না। আবু বকর সিদ্দিকের ডাক দিতে যায় একটা ডাকের বেশি আর লাগে নাই। রাসূলের জন্য কত আশেক, রাসূলের জন্য আশেক কত। এই জন্যই তো কিতাবের মধ্যে দেখা যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই আবু বকর, আমি ওমরের সারা জিন্দেগীর আমল তোমাকে দিয়ে দেই, তোমার একটা রাত্রের আমল আমাকে দিয়ে দাও। কি আজীব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ বলার পরেও কি লালাইতো, আবু বকর তোমার এক রাত্রে সওয়াবটা দেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করলেন, ওমরের এত সওয়াব এত আমল আমি একটা রাত্রে সওয়াব দিয়ে দিলে পুরা পাবো, বুঝতে পারেনি। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল বলেন, আপনার আবু বকরকে বলে দেন খবরদার এই তাবাদলা যেন না করে, এই ব্যবসাটা যেন না করে, কারণ আপনার এক রাত্রের আমল যেটা আপনি বলে দেন আবু বকরকে, এটা নসে সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে, এটাকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সাহেব শব্দটা ব্যবহার করেছেন। সারা কোরআনের মধ্যে একটা জায়গায় এই যে ক্বালা লিসাহিবিহি, এই সাহাবা শব্দ, এটাকে কেউ যদি সামান্য রকমের অস্বীকার করে, উল্টাপাল্টা করে, ঈমান থাকবে না। কারণ সাহাবা শব্দ নস, আল্লাহর কোরআন। আপনার সাহাবীকে বলে দেন, আপনার সাথীকে বলে দেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তাফসীরে রুহুল মানি ওয়ালা লিখছে, মা'ানার শব্দের তাফসীর লিখতে গিয়ে এত নেকাত বয়ান করেছেন সেখানে। আল্লাহ যে বলছেন আবু বকর সহ বলে দেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই মা'ানার মাইয়ত শব্দ বলছেন, বলে এটার সম্পর্ক কেমন, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্কটা কি অবস্থা। যেখানে আল্লাহ পাক মাই শব্দ বলছেন, মা'ানা শব্দ বলছেন, সেটার সিস্টেম হলো যেমন একটা শরবত, দুধ, চিনি, লেবুর পানি সব মিলাইয়া একসাথে মিলাইয়া যখন বানানো হয় তখন তার একটা ভিন্ন নাম হয়, এটার নাম হয় শরবত। যদি কাউকে বলা হয় যে তুমি এটা একটার থেকে আরেকটাকে জুদা করো, পৃথক করো, সম্ভব। চিনি আলাদা করো, দুধ আলাদা করা সম্ভব? একটার ভিতরে একটা হুলুল হয়ে গেছে, একটা আরেকটার ভিতরে ঢুকছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গারে সূরের মধ্যে বন্ধুর কাছে আয়াতটা যখন নাজিল করেছে, ওই আয়াতের মধ্যে এই শব্দটা বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মাইয়াত মানে আল্লাহ আমাদের সাথে আছেন, মানে এমন ভাবে কোনদিন আল্লাহ থেকে আমাদেরকে জুদা করা সম্ভব নয়, আমাদের থেকে আল্লাহকেও জুদা করা সম্ভব নয়। এইভাবে করে মহাব্বত এমন ভাবে আল্লাহ পাকের সাথে বান্দার সাথে দিলের সাথে লাগছে বাবা। এই জন্যই তো দেখা যায় মনসুরে আল্লাহ মাঝে মাঝে কথা মনে আসে,
गुफ्ते मंसूरे अनल हक गश्ते मस्त, गुफ्ते फेराउने अनल हक गश्ते पोस्त। ফেরাউনে আনাল হক বলছে জাহান্নামী হয়ে গেছে, আর মনসুরুল হক আনাল হক বলে আল্লাহর সাথে মিশে গেছে। ব্যাপারটা কি? কি ব্যাপার? এই জন্য বলা হচ্ছে মনসুরুল হক, ওনাকে যখন হোসাইন ইবনে মনসুরুল হক, ওনার আসল নাম হযরত হোসাইন, যখন দিজলা নদীতে উনি যখন এইভাবে চলতেছে, সমস্ত ওলামায়ে কেরাম ফতোয়া দিছেন, যেহেতু আনাল হক বললে উনি তো আর ঈমানওয়ালা থাকে না। এই জন্য শরীয়ত এক জিনিস, তকবীনি শাই আর এক চিজ হয়। এখন মনসুরুল হক ওনার নামে ফতোয়া দেওয়া হলো, ওনাকে শুলিবদ্ধ করে মেরে ফেলা হবে। এই বাবা একটু সামান্য কথাটাই বুঝতেছি, একটু বোঝার জন্য। এটি কি জিনিস, ব্যাপারটা কি? একজন আনাল হক বলে, তার ব্যাপারে ফয়সালা একটা, আর উনিও আনাল হক বলছে, ওনার সাথে ফয়সালা। শেষ পর্যন্ত শরীয়ত ছাড়েন, যেহেতু শরীয়ত এক জিনিস, ভিন্ন মাসালা। মুসা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সফরটা করাইলেন, কি একটা আজীব মাসালা। ওই দিন তাফসীর খুলে দেখতে 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 আকল হয়রান হয়ে যায়। মাঝে মধ্যে আসলে অনেক সময় এই ইলমগুলি, এত নেকাতগুলি, রাত শেষ হয়ে যায়, মজা শেষ হয় না, মজা শেষ হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে প্রশ্ন করা হলো, সহি প্রশ্ন, যে আপনার থেকে বড় আলেম কেউ আছে কিনা? এটা বাস্তব কথা, জমানার মধ্যে নবীর থেকে বড় আলেম কেউ থাকে না, কি বাবা ঠিক না? যিনি নবী হন তিনি সবচেয়ে বড় আলেম। তো উনি আনা শব্দ বলছেন যে আমি এই জামানার মধ্যে সবচেয়ে বড় আলেম মুসা আলাইহিস সালাম বলছেন, তিনি তো নবী বাস্তব। এখন আল্লাহ পাকের কাছে এই ডাইরেক্ট এই শব্দটা একটু কেন জানি ব্যাখ্যা লাগছে। নবী হবার পরে তিনি এই শব্দটা বলার কারণে আল্লাহ পাক এটাকে একটু ভালো নজরে দেখে নাই। আপনি ডাইরেক্ট না বললে ভালো ছিল। আসলে আল্লাহ পাকের কিছু জিনিস বাইর করাবেন। মুসা আলাইহিস সালাম আনা বলছেন, আপনি সবচেয়ে বড় আলেম বলছেন, আমি আপনাকে সফর করাবো, দেখেন আপনি আপনার থেকে বড় আলেম আছে কিনা। সেখানে দেখা যাচ্ছে যেহেতু খিজির আলাইহিস সালামের সাথে দেখা করাবেন জামানার পয়গম্বর নবী মুসাকে, ওনার শান অনেক বড়। খিজির আলাইহিস সালামের ব্যাপারে যেহেতু মুখতালিফি, কেউ কেউ ওনাকে নবী বলেন, অনেকের কাছে নবী বলেন না। আসাহুল কাউলের মধ্যে বিভিন্ন রকমের ইখতিলাফাত আছে। কেউ কেউ দলিল হিসাবে পেশ করতেছেন খিজির আলাইহিস সালাম যে তিনটা ঘটনা ঘটাইছে, একটা বাচ্চাকে মেরে ফেলছে, নৌকাটা ছিদ্রি করছে, ওই বেটার আপনার দেয়ালটার নিচের থেকে এটাকে সোজা করে দিয়েছে। এই যে বাচ্চাটাকে মেরে ফেলছে, বলতেছে এটা আল্লাহ পাকের তরফ থেকে ইশারা না হলে কিন্তু ওনার ব্যক্তিগত ক্ষমতার দ্বারা এই কাজ উনি করতে পারে না। এই জন্য কেউ কেউ বলতেছেন যেহেতু আল্লাহর ওহী না থাকলে ওনার দ্বারা এই কাজ করা যেত না, যার কারণে ওনাদের একটা দলিল পেশ করতেছেন নবী ছিলেন। আবার বিভিন্ন রকমের এশকালাত আসতেছে। এখন প্রশ্ন হলো, দেখেন মুসা নবীন আলাইহিস সালামকে এই একটা কথা বলার কারণে আল্লাহ ওনাকে এমন মুশাক্কাত, এমন কষ্ট, এমন কিছু মুজাহাদার মধ্যে লাগাই দিছে, এটা আমাদের জন্য সবক। আল্লাহ, আমি তো যাব তার কাছে, কিভাবে যাব? সমস্ত খেলাফে কিয়াস, আকল যেটা তসলিম করে না, একটা বুনা মাছ সাথে নিয়ে যাবে, এটা কোনো কথা? বুনা মাছটা অর্ধেক খেয়ে ফেলছে, এটা যেখানে জিন্দা হয়ে যাবে সেখানে আপনার সেই ব্যক্তিকে পাবেন। কেমন কুদরতের কারবার! আল্লাহু আকবার। তাফসীর লিখতেছেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম মাছটা অর্ধেক খেয়ে ফেলছে, সেখানে মাছটা জীবিত হইয়া পানিতে পড়ে মাছ যাইতেছে। আনসানিয়া শয়তান বলছেন সফর করতে একদিন এক রাত্র পর্যন্ত মুসা আলাইহিস সালাম আর তার খাদেম সহ সফর করছে। একদিন এক রাত্র ক্ষুধার যাতনায় সফর করতে 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 করতে
সেখানে যে যখন খাবার চাইল, তিনি বলতেছেন আমি তো ভুলে গেছি, এটা তো মাছটা তো ওইখানে পড়ে গেছে, আরে আমি তো ওই জায়গাটাই তালাশ করতেছি। আবার একদিন এক রাত, আবার উল্টা হাঁটো। এই যে না খাওয়া অবস্থায় 2 দিন 2 রাত এই মুজাহাদাটা, কষ্টটা, আল্লাহ পাক বলেন এটাই মাকসাদ পর্যন্ত পৌঁছতে হলে মুজাহাদা তোমার জন্য, মানুষের জন্য শর্ত। কোনদিন মুজাহাদা ছাড়া মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছা যায় না। এই জন্য আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে বলতেছেন এই কথাটাই আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এই জন্য মুজাহাদা এটা লাগবে, এমনি আল্লাহকে পাওয়া যাবে না। পয়গাম্বরকে পর্যন্ত আল্লাহ পাক এইভাবে করে 2 দিন 2 রাত্র শয়তানের অজুহাত দিয়া আসল মাকসাদ ভুলাই দিছে। 2 দিন 2 রাত্র ক্ষুধা কষ্ট, আবার ফিরে সেখানে আসছে। এখন আইসাও কোনো খাবার নেই, কোনো খাবার নেই। এই জন্যই তো সফর করতে যখন যাচ্ছিলেন তখন ওই গ্রামবাসীর কাছে কিছু খাবার চাইছিলেন, খুব ক্ষুধার্ত। মুসা আলাইহিস সালামও ক্ষুধার্ত, তারপরে খাদেম যিনি ছিলেন উনিও ক্ষুধার্ত। এই জন্য বলছে গ্রামবাসী আমাদের কিছু খাবার দাও। গ্রামবাসী খাবার দেয় নাই। ক্ষুধার যাতনার যে কষ্টটা, এটা আল্লাহ পাক দেখাই দিয়েছেন। মাছটাও নাই, আর অন্য কোনো খাবারও নেই। এই জন্য বলতেছি, হে ইমানদার বাবা, মাওলাকে পাওয়ার জন্য মুজাহাদা শর্ত লাগবে, নিরিবিলি লাগবে, একা একই সময় লাগবে। মুজাহাদা ছাড়া মাওলাকে সরাসরি পাওয়া বড় কঠিন। মজাও পাওয়া যাবে না, আল্লাহ পাকের মহাব্বতও আসবে না। আজ মহাব্বত তালকাহা শিরি শাওয়াত, আজ মহাব্বত দর্দগম হালওয়া শাওয়াত। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की शान है। जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती है। हम तुम्हारे बकरम है, कोई सायल है नहीं। राह दिखलाओ कैसे, राह रो मंजिल ही नहीं। আল্লাহ পাক বলে আমি তো রাস্তা দেখাবার জন্য চাইতেছি, ডাকতেছি বান্দা আয়, কিন্তু আমার এই রাস্তা নেবার মতো আমি লোক পাই না। এই জন্য নিরিবিলি বসতে হবে, একাকী বাবা মাওলাকে নিয়ে বসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার মুসলমান বাবাজিরা, সৈয়দ আওলাদ রসুল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আকাবিরিন, আমাদের মুরব্বীরা সবাই হাদিসের খেদমত করে মসজিদে নববীতে, আর খেজুর বাগানের মধ্যে যাইয়া নিরিবিলি একা একই বসে বসে 1.25 লক্ষ বার ইসমে জাতের জিকির করে। ব্যাপারটা কি? অথচ আওলাদ রসুল। আমরা আপনাদের তো এই এলাকার মধ্যে এখন বাবা রাত্র তো অনেক বড়, রাত্রটা বড় না? মাহফিল হয়তো আজকে হচ্ছে বা আগামীকাল হবে, প্রত্যেক দিন তো মাহফিল নেই। সবাই গ্রামগঞ্জের মধ্যে 8টা 8:30টায় প্রায় শুয়েই পড়ে, ঠিক না? 7:30 বাজে, 7:15 বাজে এসা হয়। এখন 5টা 25 পর্যন্ত প্রায় রাত্র আজানের সময় বাকি। ওই সময় এত লম্বা সময়টার ভিতরে কোন মানুষ সে যদি মনে করে যে আমি আল্লাহর সাথে একটু মহব্বতের সম্পর্ক করব, সুযোগ আছে না নাই? কিন্তু এই সময়টা তো আমাদের গাফলতিতে চলে যায়, উঠতে মনে চায় না বাবা। মহব্বত যদি লাগাইতে হয়, আল্লাহ রসুল বলতেছেন, বুখারী শরীফে হাদিস আছে, দেখেন, যে ব্যক্তি নিরিবিলি হইয়া পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেয়। আফজালে মানুষ সম্পর্কে বয়ান করতে যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন, যারা অনেক সময় পাহাড়ের গুহায় চুপচাপ মধ্যে বসে একা একই হয়ে যায় মাওলাকে নিয়া,
এই জন্য এটার বর্ণনার মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে সেখানে এখন যদি পাহাড়ের গুহার মধ্যে যদি নাও হয়, নিরিবিলি শেষ রাত্রে একা একই হয়ে যাও, রাত্রির শেষ ভাগে তুমি আর তোমার মাওলা একা হও, যেটাকে আল্লাহ পাক বলছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই ঈমানদার, মাওলার সাথে যদি মহব্বতের সম্পর্ক লাগাইতে হয়, মাওলা তোমাকে কতটুকু ভালোবাসে, তুমি মাওলাকে কতটুকু ভালোবাসো, এটা দেখাবার জন্য দিনের বেলায় নয়, মানুষের সামনে নয়, বন্ধু বান্ধবের সামনে নয়, মোবাইল থাকবে না, দরজা বন্ধ থাকবে, চুপচাপ করে রাত্র নিরিবিলি উঠা ওযু কইরা নামাজের মধ্যে দাঁড়াও আর আল্লাহ পাকের তারিফ আর হামদোসানা পড়তে থাকো। তখন দেখবা মহব্বত আল্লাহ তোমাকে করে না, তুমি মাওলাকে মহব্বত করো। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক এই জন্যই কোরআনে এই আয়াতগুলির মধ্যে বলছেন, বন্ধু আমার, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই বন্ধু, আপনার জন্য অতিরিক্ত আমি আমলটা দিছি, আপনি তাহাজ্জুদ পড়েন, পড়তে থাকেন, এই তাহাজ্জুদে আপনাকে কিয়ামতের ময়দানে আমি মাকামে মাহমুদ দিব। তাফসীরওয়ালারা বলেন রাসূল কিন্তু আল্লাহ পাক ওয়াদাই করছেন মাকামে মাহমুদ দিবেন। বুখারী শরীফের 14 পারার শেষ লম্বা পৃষ্ঠাগুলোর মধ্যে দেখেন মাকামে মাহমুদের বর্ণনা দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। সেখানে বলতেছে উম্মত, নবী কি আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবে, আর সেই রাসূলের উম্মতেরা যারা এই আমলটাকে ধরে রাখবে, যারা নিজেরা এইভাবে রাত্রি শেষ ভাগে মাওলার সাথে মহব্বতের সম্পর্ক লাগাবে, করতে করতে আল্লাহু আকবার, আল্লাহ তো তাকে বেলায়েতের মাকাম দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে তাকে আল্লাহর দিদার নসিব করে দিবেন। কিন্তু আফসোস হলো আমরা পারি না, আমরা এত বড় রাত। আরে বাবা, রমজান মাসে সাহারি খাইতে হয়, রমজান মাসে তারাবি পড়তে হয়, আবার একটু খানা খেয়ে শুইতে না শুইতে আবার উঠা যায়, ওই সময় এই 2-4 রাকাত নামাজ পড়ার সময় পাওয়া বড় কঠিন, একটার পর একটা আমল চলে আসে। এই জন্য রমজান ছাড়া এখনকার যে মৌসুমগুলি বড় বড় রাত, আল্লাহ পাক এগুলা তো ঘুরাইয়া দিচ্ছেন মাঝে মধ্যে, যে আল্লাহর কোন বান্দা আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্ক করতে চায়। এই জন্য আয়াতগুলি তো কোরআন শরীফের আয়াত। আফসুস, আল্লাহু আকবার। হযরত নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে, ও খোদার বান্দা, যদি মাওলার সাথে মহব্বতের সম্পর্ক লাগাইতে হয়, তোমাকে রাত্রি উঠার অভ্যাস করা লাগবে। রাত্রি উঠার অভ্যাস করবা না, তুমি ওলি হতে পারবা না। মহব্বত যদি আনতে চাও, তোমাকে ওই রাস্তায় হাঁটা লাগবে। এই জন্য তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহ পাক কেন বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। পারি না বাবা আমরা চেষ্টা করলে, বুড়া বুড়া বাবাজিরা চেষ্টা করলে পারা যায় না, হিম্মত লাগে। হ্যাঁ, আপনি যদি রাত্রে উঠতে মনে চায়, উঠছেন, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছেন, হয়তো অনেক সময় দেখা যায় এই উঠবো বলতে বলতে আর উঠেন নাই। একদিন 2 দিন এভাবে করলে দেখবেন যে এবার আপনার ফজরের জামাত কাজা হয়ে যাবে, কারণ আপনি গাফলতি করছেন। আরেকবার যদি আপনি একটু সামনে বাড়তে থাকেন, জামাত কেন এবার নামাজ কাজা হয়ে যাবে। তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক চাইছিল বান্দা গোলাম তুই উঠার জন্য নিয়ত করেছিলি, যখন সেই ছিল নিয়তটাকে সহি রাখা উঠো, তোমাকে শক্তি আমি আল্লাহ দিব। আর তুমি যখন নিয়তের মধ্যে 2 নম্বর গড়বড় শুরু করে দিলা, তখন তোমার আস্তে আস্তে করে জামাত ছুটে যাবে, আস্তে আস্তে করে নামাজও ছুটে যাবে। তার মানে আল্লাহ পাক তোমাকে চাইছিল যে তুমি রাত্রি উঠার অভ্যাস করো। সেই রাত্রি উঠার অভ্যাসটা করি নেই। আল্লাহ পাক বলে, বান্দা তুমি তো আসলে আমার থেকে নিতে চাও না, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। বহু মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, সে আল্লাহ অনেক কিছু চায়, তাকে ডাক দিয়া বলেন তুমি রাত্রে উঠো,
2-4 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাও, তোমার কি দরকার আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবে, সব ব্যবস্থাপনা আল্লাহ পাক করবে। এই জন্য ইমানদার বাবা, ছোট্ট আয়াত পড়েছি, যেহেতু অল্প সময়, অনেক দূরের সফর, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা হাদিস পড়েছি আর একখানা আয়াত পড়ছিলাম ভূমিকার পরে। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখাইতেছেন তালিমান লিল উম্মাহ, এ উম্মতেরা নিজের হায়াতের মধ্যে একটা জিনিস অর্জন করো, আল্লাহ থেকে চাইয়া নাও, সেটা হলো 2 ফোঁটা চোখের পানি। কি বাবা? 2 ফোঁটা চোখের পানি। এই 2 ফোঁটা চোখের পানি, এটা সম্পর্কে আল্লাহ রসুল বলেন যে তিনি আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে এমন 2টা চক্ষু দাও যে চক্ষুগুলি তোমার মহব্বতে, তোমার ভয়ে যেন অনবরত পানি ছাড়ে। ওই দিন আসার আগে কিয়ামতের ময়দানে আগুনের লেলিহানের কারণে এইভাবে এগুলি আস্তে আস্তে আংরা হয়ে যাবে, এগুলি জ্বলতে থাকবে। ওই দিন আসার আগে চোখে দিয়ে তখন পানি থাকবে না, রক্ত পড়তে থাকবে। ওই দিন আসার আগে আল্লাহ দুনিয়াতে তুমি আমার চক্ষুগুলাকে কানবার মতো ঝর্ণা বানিয়ে দাও, আমি যেন এটা বেশি বেশি করে কানতে পারি। রাসূল হাদিস বলতেছেন, রাসূলের কাছে কি কান্না কম ছিল? এটা আপনাকে আমাকে শিখাই দিয়ে গেছে। উম্মত, তোমরা এই গুণ অর্জন করো। যদি এই গুণ অর্জন করতে পারো, দুনিয়ার জীবনে তোমার পেরেশানিও থাকবে না। মাওলার থেকে যখন যা নিতে মনে চায়, এইটা জিনিসটা আল্লাহ পাক ছোট বাচ্চাকে যেমন চোখের পানি দিয়েছে, এটার মাধ্যমে সব খেদমত হয়ে যায়। কানতে থাকে, মা বাবা আত্মীয়রা এসে তাকে আদর করতে থাকে। গোলাম, যখন তুমি আল্লাহ পাকের কাছে এইভাবে কান্দার মতো অভ্যাস হবে, তোমার সব সমস্যা আল্লাহ পাক এর মাধ্যমে ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহ পাকের কাছে কাঁদার বিকল্প নাই। নিরিবিলি আয়াত আসছেন, হাদিস আসছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। এ গোলাম, তুমি নিরিবিলি বসে বসে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ চাও, এবং যে অবস্থায় তোমার চোখ দিয়ে পানিগুলি পড়তে থাকে, তুমি যদি এই গুণ অর্জন করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে মাফ করে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। এই জন্য ইমানদার বাবাজিরা, দোয়া হবে আগামীকাল আপনাদের মাহফিল। তো এই হিসাবে দূর থেকে মুসাফির হিসাবে আসছি, 2টা কথা বলে গেলাম। আল্লাহ পাকের মহব্বত নিয়ে বাঁচতে হবে, দুনিয়ার থেকে যেতে হলে আল্লাহর মহব্বত নিয়ে যেতে হবে। আর নিজের গুনাহগুলি মাফ করানো, এটার দায়িত্ব আমার। গুনাহ করছি আমি, মাফ চাইতে হবে আমাকে। কবরের ডাক আসার আগে গুনাহ মাফ করাইয়া যাইতে হবে, বিকল্প কোনো পথ নাই। গুনাহ মাফ না করাইয়া গেলে সেখানে মুসিবত যে আসবে, সেই মুসিবত সহ্য করতে পারবো না। এই জন্য বড়রা তাদের 2টা কথাই বলছিলাম, যাদের কাছে নেকের পাহাড় থাকার পরেও যারা নিজেরা সবসময় নিজেকে গুনাহগার বলে পেশ করা হয়, আর আমার কাছে কিছু নাই, আমি কেমনে করে এত সাহস নিয়ে বসে আছি? কোন সাহস নিয়ে আমি কবরের দিকে পাড়ি জমাইতেছি? আমি কবরে একাকী থাকবো, সেখানে আমার গুনাহ মাফ করাইতে পারলাম না। এই জন্য আমার জন্য লাজেম ইস্তেগফার পড়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটা করে কিভাবে মাওলা আমার উপরে সদয় হবে, আমাকে মায়া করবে, আমাকে মাফ করে দিবে, এটা জিম্মাদারি আমার, এটা অন্য কারণ নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মেহেরবানি করে যেন আমাদেরকে এই গুণটা অর্জন করেন, গুনাহগুলি যেন মাফ করাই আমরা যাইতে পারি। ইস্তেগফার পড়বো বাবা সবসময়, দৈনিক কমপক্ষে আমার আমল নামায় যেন 100 বার কমপক্ষে ইস্তেগফার হয়। 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার হবে। আল্লাহ রসুল তিনি 70 বার 100 বার তওবা করতেন। আমাদের কতবার করা দরকার? বেলা হিসাব। রাত্রি শুইবার সময় বিছনার মধ্যে যখন শুইব, 4 কোল, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এগুলি পরে হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর মুছব 3 বার। পারবো না?
আমল করতেছেন? প্রত্যেক দিন আমল যেন ছুটে না। এবং সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহ 10 বার পড়তে পারলে, কই হুজুর আপনারা কেউ যে নাই দেখি, হ্যাঁ তার বিরুদ্ধে কি আর কখন আসবি না? আমি তো জানি না, আমি তো নতুন মানুষ, আমাকে তো বলতে হবে, কারণ লোকজন তো নাই তেমনটা, অনেকে উঠে গেছে, ঠান্ডার দিন পড়ে যাচ্ছে, কারণ মানুষ উঠে গেলে তো সেখানে ফায়দা নেই। তো রাত্রি বিছানায় শুইবার সময় ইস্তেগফার 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না? মনে থাকবে তো? একদিনও যেন বাদ না যায়। আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি 1 বার, আমানা রাসূলু 1 বার। আমানা রাসূল যাদের মুখস্থ আছে, যারা রাত্রি শুইবার সময় সূরা বাকারার শেষ 3 আয়াত যারা পড়ে, আল্লাহ রাসূল বলেন কাফাতা, সে যদি ওই রাত্রের বেলা তার জান মাল সবকিছু আল্লাহ পাক হেফাজত করবেন। চোর ডাকাত থেকে হেফাজত হবে, জিন্নাতের সমস্যা থেকে হেফাজত হবে। বিশেষ করে যদি সে গত রাত্রে তাহাজ্জুদ পড়ছে, আজকের এই রাত্রে উঠতে পারেনি, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলে, এ আমার গোলাম গত রাত্রে তাহাজ্জুদের সওয়াব দিছিল, আজকে উঠতে পারে নাই, আমানা রাসূল পড়ার কারণে বলে তার আমল নামায় গত রাত্রের মতো সওয়াব লিখে দাও। এই জন্য দুরূদ শরীফ পড়া বালিশের মধ্যে মাথা রাইখা শুইবার সময় আল্লাহ 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 বলতে বলতে ঘুমাইয়ে যাওয়া। যখন এইভাবে ঘুমাইসে যাবে, আপনার আমল নামায় সারা রাত জিকিরের সওয়াব লেখা হবে। এই জন্য বাবাজিরা, আমলের সাথে জিন্দেগি বানাইতে হবে। গল্প গুজব করে হায়াত কাটাইয়া দিলে আফসোস ছাড়া কিছু নাই। বিশেষ করে বুড়া বুড়া মুরব্বীরা, আমাদের সময় এখন খুব কম, এগুলি এখন লাগবে না। এই কেন আনছো? হুজুর আসবে, আসতেছে, এখানে লাগবে না, হুজুর দোয়া করবে তো। কোন হুজুর জানি আসতেছে, কই কই আছে উনি? হ্যাঁ, সেটাই তো, উনি কি আচ্ছা, আমাকে তো, আমি তো মাইক ছেড়ে উঠে যাবো, কারণ লোকগুলো উঠে যাবে না, এই জন্য বলতে। কারণ যারা কর্তৃপক্ষ তারা বলতে হবে, জানাইতে হবে। আমি নতুন মানুষ, আমি তো বুঝতেছি না এখন কি হবে, আরেকজন মেহমান আসবে নাকি আসবে, কিছু বুঝতেছি না, এই জন্য তো কাউ কাছে পাচ্ছি না। তো ঠিক আছে, আপনার আরেকজন মেহমান দাওয়াত দিচ্ছেন, রেজাউল করিম আবরার সাহেব, উনি আইসা পড়ছে নাকি না এখনো দূরে আছে? পথে পথে তো আমি কথা বলতে, আমি তো ওইখানে বসে থাকবো না। সেটাই তো পরিস্থিতি আসছে। কারণ আলোচনা মানুষ আগ্রহের সাথে যখন শুনে, তখন সেখানে তাদেরকে আলোচনা শোনানো যায়। যখন দেখা যায় আগ্রহ কমে যায়, সেখানে আর আলোচনা না করা ভালো। জন্য আমরা অনেক সময় অনেক আলোচনা করি, আবার অনেক সময় দেখি যে মানুষ যখন উঠা শুরু করে, তখন সেখানে আলোচনা করি না। তখন মানুষকে জোর জবরদস্তি করে সেই কথা দেওয়া চাই না। তো যাই হোক, কিছু কিছু মানুষ, আপনারা কিছু এক এক ফুলের এক এক গ্রাম, একজন হয়তো গরম বলে, একজন নরম বলে, যার কাছে যেটা ভালো লাগে সেটাই নেয়। তো যেহেতু হুজুর আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখতাসার যে কয়েকটা কথা বললাম, এর মধ্যে যদি আল্লাহ পাক ভালাই রাখেন, যেন মেহেরবানি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবচেয়ে বড় কথা যে আল্লাহ পাক কিবির থেকে, অহংকার থেকে আমাদের কলবটাকে যেন পবিত্র করেন। কোনোদিন যেন আমরা অহংকারের রোগে যেন আক্রান্ত না হয়ে যাই, এটা সবচেয়ে বড় খারাপ। এর থেকে বাঁচার চেষ্টা করা দরকার, এবং নিজের গুনাহগুলি আল্লাহ পাকের কাছে মাফ করাইতে হবে। গুনাহ যদি মাফ করাইতে না পারি, তাহলে কবরে গিয়ে হালাত ভালো হয় না। এই জন্য নিজের চিন্তা নিজেকে করা লাগবে। বুড়া বুড়া মুরব্বীরা, যে হায়াতটুকু যতদিন আছে, এই হায়াতটুকুকে কাজে লাগাইতে চেষ্টা করি। এক একটা সেকেন্ডের দাম কত? পটিয়ার বোয়ালিশা হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের নানু হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর ভাই ছিলেন। শেষ অবস্থায়
মসজিদ দূরে, তো বাড়ির পাশে একটা মসজিদ বানাই দিয়েছেন। হযরত শেষ জামানায় আইসা কাল কোরআন শরীফ পড়ে, কেউ গিয়ে সালাম দিতে গেলে শুধু সালাম লয়, ভালো আছেন, দোয়া করেন, আমি দোয়া চাই। পরে জিজ্ঞেস করা হলো যে হযরত আপনি এত ব্যস্ত? বলে যে আমার সময় খুব কম, এখন একটু হায়াত আছে, এক একটা সেকেন্ডের অনেক দাম, একটু তেলাওয়াত করি, যদি হায়াতটা এখন শেষ হয়ে যায় আর তো আর এই সুযোগ পাবো না, এই জন্য এখন কথা বলার কোনো সুযোগ নেই, কারোর সাথে এমন কিছু গল্প করার সময় নেই আমার, এখন এক একটা মিনিট এক একটা সেকেন্ডের অনেক বড় দাম। এই জন্য বাবাজিরা, যখন এই বুড়া বুড়া বাবাজিদেরকে বলছি হায়াতের বহু দাম, এক একটা সেকেন্ডের দাম অনেক কিছু, এই জন্য আমার সময় যেন নষ্ট না হয়ে যায়, সময় যেন আমাদের গাফলতিতে চলে না যায়। প্রত্যেকটা সময় ফজরের পরে, মাগরিবের পরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি কমপক্ষে 100 বার সকালে বিকালে। আসরের পরে দুরূদ শরীফ, এগুলি যেন আমাদের আমলের মধ্যে থাকে। তো বিশেষ করে হযরত বয়ান করবেন, পরে আর কে যেন আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই টুটাফাটা কথাগুলি যা বলছি, বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ একজন আসবে, আলোচনার মাঝখানে দিয়া দোয়া হইতো, এখন আসবেন উনি, আসতেছিল কথা, এই জন্য গুছাইতেছি, আবার উনি আসতে দেরি হইলে আবার আপনাদের একজন হুজুর বয়ান করবে, এটাও হইল না। সমস্ত সিদ্ধান্তগুলি জানি কেমন জানি উল্টাপাল্টা হচ্ছে। আল্লাহু আকবার। অনেক সময় বিভিন্ন মাহফিলে আমাদেরকে অনেকে বলে, হুজুর আপনি একটু শেষে দিয়ে আইসে একটু দোয়া করেন। দোয়া এটা বেটা, এই আইসে একটু করলেই দোয়া হয় না, দোয়ার জন্য মন তৈরি করতে হয়, পরিবেশ তৈরি করতে হয়, সেই দিল লাগে, তখন দোয়ার ফজিলত আসে। দোয়া এমনি আসে না। এরা মনে করে আইসে বুঝি এ রব্বানা জালামনা বললেই বুঝি দোয়া হয়ে গেল। দোয়ার তো অনেক একটা সুরত আছে। এই জন্য হাকিম আলম থানভী রহমতুল্লাহ বলছে যে কলবে গাফেলের দোয়া অনেক সময় আল্লাহ পাক শুনতে চায় না। দোয়ার একটা উসুল আছে, আদব আছে। এখন এই অবস্থায় কিন্তু ঠিক আছে, মোহতারাম সাহেব হুজুর বলছেন, কারণ নতুন মানুষ আসলে কিছুই বুঝি না, এখন বোকাশোকা মানুষ তো বুঝি না কিছু। এই জন্য কথা এক সময়ের ভিতরে 3টা সিদ্ধান্ত হয়ে গেল আর কি। আল্লাহ পাক আমাদেরকে যেন মাফ করে দেন। ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم، يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنا نسألك العفو والعافية في الدين والدنيا والآخرة. توفنا مسلما والحقنا بالصالحين. اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء.
يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا راحم المساكين الله দুদিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের শেষ সমাপ্তি ইয়া আল্লাহ উলামায়ে কেরাম হাজী সাহেব গাজী সাহেব তালিবুল ইলম আল্লাহ বুড়া বুড়া মুরব্বীদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের হাতগুলাকে কবুল করে নাও আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আল্লাহ বুঝে না বুঝে অনেক গুনাহ করে ফেলছি আল্লাহ ইয়া আল্লাহ গুনাহ নিয়ে কবরের ডাক দিও না আল্লাহ ইয়া মাওলা গুনাহগুলি মাফ করাইয়া কবরের ডাক দিও আল্লাহ অন্ধকার কবরে নেবার মতো কোনো সামান তৈরি করতে পারি নাই আল্লাহ আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রতি তুমি রহম করো আল্লাহ কবরে নিয়ে আমাদেরকে বেইজ্জতি করেন না আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও আল্লাহ মধ্য বছর পর্যন্ত কবরকে প্রশস্ত করে দিও আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিও আল্লাহ আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন সবাইকে মাফ করে দাও আল্লাহ সবার কবরকে রহমতের কবর বানিয়ে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ খাতা মাফ করে দাও সন্তানকে মা বাবার খাদেম বানিয়ে দাও আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার নামাজি নেককার বানাইয়া দিও আল্লাহ ইয়া আল্লাহ মেহেরবানি করে পুরা হায়াতকে তুমি তোমার হুকুম মতো চালাবার তৌফিক দাও আল্লাহ টঙ্গী ইজতেমা আসতেছে আল্লাহ ভরপুর কামিয়াবি দান করে দাও আল্লাহ হর রকমের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ সারা বিশ্ব থেকে মুসলমানেরা যারা আসতেছে সকলকে সহি সালামতে আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য ইজতেমায় শিরকত করার তৌফিক দান করে দাও আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো আত্রাফের মুসলমানদের সাথে মাদ্রাসার মহব্বত লাগিয়ে দাও ইয়া আল্লাহ মেহেরবানি করে দরখাস্তগুলি কবুল করে নাও মদিনা ওয়ালার দরবারে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় আপনার হাবিবের কদম মোবারকের উসিলায় দরখাস্তগুলোকে কবুল করে নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين